আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি মোহাম্মদ সামিউল আলিম আজকে তোমাদের জন্য একটি চমৎকার ম্যাথ নিয়ে এসেছি। ম্যাথটি হচ্ছে পদার্থবিজ্ঞানের চলতরিৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথ। ম্যাথটি হচ্ছে বৈদ্যুতিক সার্কিট এর তুল্যরোধ নির্ণয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সার্কিটটি কিভাবে অঙ্কন করা হয়েছে এবং এখানে প্রশ্ন করেছে বৈদ্যুতিক তুল্যরোধ নির্ণয় করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে R1, R2 ও R3 এই তিনটি রোধের মধ্যে আমরা এই প্রান্তকে এ ধরি আর এই প্রান্তকে বি ধরি, তাহলে আমরা দেখি এবং এই প্রান্ত এ ধরি, এই প্রান্তকে বি ধরি, তে আমরা দেখি যে এ ও বি এই বিন্দুদ্বয় এর মধ্যে R1, R2 ও R3 রোধ রয়েছে। তাহলে এই এ ও বি এর মধ্যে R1, R2 ও R3 রোধগুলো সমান্তরালে অবস্থিত। R1, R2 ও R3 এই তিনটি রোধের ওই প্রান্তদ্বয় হচ্ছে এ ও বি। তাহলে এই তিনটি রোধ সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরালে যুক্ত হলে আমরা নির্ণয় করব, তাহলে যদি সমান্তরালে যুক্ত হয় তাহলে সার্কিট হবে এমন। তিনটি রোধই সমান্তরালে অবস্থিত। আর এখানে চতুর্থ নম্বর রোধ, এই রোধটি হবে শ্রেণীতে সংযুক্ত। তাহলে চলো আমরা সকলে মিলে এই মজার অঙ্কটি সলভ করি। তো আমরা প্রথমেই সমান্তরাল সার্কিটটি সলভ করব, R1, R2, R3। তাহলে আমরা আরপি অর্থাৎ এখানে সমান্তরালকে লেখা হয় আরপি দ্বারা। তাহলে আমরা লিখি, আমরা সূত্র অনুযায়ী জানি আরপি ওয়ান ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস আর ইনভার্স ওয়াল ইনভার্স। তাহলে R1 এর মান আমরা দেওয়া আছে 6 ইনভার্স প্লাস R2 এর মান 6 ইনভার্স প্লাস R3 এর মানও 6 ইনভার্স অল ইনভার্স। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটিকে সমাধান করি তা আমরা পাবো 2 ওহম। এখন এই 2 ওহম R4 রোধের সাথে সিরিজে যুক্ত। তাহলে আমরা যদি সিরিজে যুক্ত করি তাহলে আমরা তুল্য রোধ পাওয়া যাব। তাহলে তুল্য রোধ ইজ ইকুয়াল টু আর কিউ আর এস প্লাস আর বি। তাহলে আর এস এর মান হচ্ছে, যেহেতু R4 অর্থাৎ হচ্ছে 4 ওহম প্লাস আরপি এর মান আমরা পাইছি 2 ওহম, তাহলে মোট হচ্ছে 6 ওহম। এটা হচ্ছে অ্যান্সার।